আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাসিবা কুকিং ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন মোমো। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো ময়দা। এখানে আমি বড় চামচ ব্যবহার করেছি, আর সামান্য পরিমাণে লবণ। আর এখানে আমি ছোট চামচের 2 চামচ তেল দিয়ে নিচ্ছি। এবার আমি হাতে করে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে আমি ডোটাকে শক্ত করে মাখিয়ে নেব। এখানে আমি হাতে সামান্য তেল নিয়ে নিচ্ছি যাতে আমার হাতে না জড়িয়ে যায়। এখানে আমি চিকেনটা মিক্সারে গ্রাইন্ড করে নেব। তো চিকেনটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, বিট আর লঙ্কা নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো তেল। এবার আমি গাজরটাকে ঢেলে হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি বিট। বিটটাকে আমি হালকা করে ভেজে নেব। এবার ক্যাপসিকামটা অ্যাড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। এবার একটু ভালো করে ফ্রাই করে নেব। দেখো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। এবার আমি ওই কড়াতেই আবার দিয়ে দিচ্ছি সামান্য তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচি। পেঁয়াজগুলো হালকা লাল করে ফ্রাই করে নেব। এবার চিকেনটা অ্যাড করে নিচ্ছি। চিকেনটাকে হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নেবেন, না হলে মোটা মোটা হয়ে থেকে যাবে। তো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনার গুঁড়ো আর জিরার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। এবার ভালো করে মিশিয়ে নেবো মশলাটাকে। এবার ভেজে রাখা সবজিগুলো ঢেলে নেবো, দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেবো। এবার সামান্য জল অ্যাড করে নেব যাতে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো একবার নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি জলটাকে একদম শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেলে দেখবেন চিকেনটা ঝরঝরে হয়ে গেছে, তখনই জানবেন হয়ে গেছে। তো এইভাবে বানিয়ে খেলে খুবই সুন্দর একটা টেস্ট আসে। দেখুন চিকেনটা আমার ঝরঝরে হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এখানে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি ডোটাকে হাতে করে একটু ভালো করে মাখিয়ে নেব। এবার গোল গোল ছোট ছোট সাইজের লেচি কেটে নেব। আপনারা যার যেরকম মন যায় সেরকম সাইজে কেটে নিতে পারেন। তো এখানে আমি হাতের সাহায্যে গোল গোল করে নেব। এখানে আমি একটা রুটি গোল করে বেলে নেব। বেলা হয়ে গেছে। এবার আমি চিকেনটা এতে অ্যাড করে নেব। এবার আমি একটা ডিজাইন দিয়ে নেব। আপনারা যার যেরকম মন যায় ডিজাইন করতে পারেন। দেখুন একটা ডিজাইন করে নিয়েছি। একে একে সব মোমো গুলো আমি বানিয়ে নেব। এখানে আমি একটা পেটে নিয়ে নিয়েছি। এবার তার মধ্যেও সামান্য তেল মাখিয়ে দিচ্ছি যাতে মোমোটা ভালোভাবে উঠে আসে। এবার আমি একে একে মোমোগুলোকে দিয়ে নেবো। তো এখানে আমার চিকেনটা অনেকটাই বেঁচে গিয়েছিল।
আমি এইভাবে ডিজাইন করে খালি তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। আপনারা এইভাবেও বানিয়ে একবার করে খেয়ে দেখবেন, এটাও দারুণ সুন্দর খেতে লাগে। তো এখানে আমার মোমোটা রেডি হয়ে গেছে। এবার আমি একে একে সব করে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে চিকেন মোমো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।